মরা লাশ যেমন আর কোনোদিন কবর থেকে ফিরতে পারে না, শেখ হাসিনা বাংলার রাজনীতিতে কোনোদিন ফিরতে পারবে না। আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে ধ্বংস করে শেখ হাসিনা তার সাওয়াল পাওয়াল, তার ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজনদেরকে বগল দাবা করে 16টা লাগেজে যা ভরার ভর্তি করে তিনি দাদার দেশে চলে গেছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলি, ওই মরা লাশ বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন আর দেখেন না। যদি বাংলাদেশে আপনাদের দেশের জন্য, জাতির জন্য, জনগণের কল্যাণে যদি আপনারা অবদান রাখতে চান, ভূমিকা রাখতে চান, তাহলে যারা জুলাই বিপ্লবের সময় আমার দামাল সন্তানদেরকে খুন করেছে আপনাদের দলের গুন্ডা বাহিনীর, 2013 সালে শাপলা চত্বরে বুলেটের আঘাতে নবী প্রেমিক হেফাজতের দায়িত্বশীল আলেম ওলামাদেরকে যারা শহীদ করেছে, সেই সকল খুনি মাস্তানদেরকে পরিত্যাগ করেন। ভালো যারা আছেন তারা হয় নতুন করে রাজনৈতিক দল গঠন করেন, অথবা পুরনো দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোতে সামিল হয়ে আপনারা দেশের জন্য কল্যাণে নিবেদিত হন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, এই যে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবের বাংলাদেশে আগামী জুলাই বিপ্লবের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়েই সহস্রাধিক প্রাণ জুলাই মাসে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জুলাইয়ের যোদ্ধা যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলার মাটিকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করলো, যারা বিদেশি আধিপত্যবাদ থেকে মাতৃভূমির সোনার মাটিকে মুক্ত স্বাধীন করলো, আমরা কি সেই সকল বীর শহীদদেরকে ভুলে যেতে পারি? আমরা তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি? এজন্যই আমরা শুরু থেকেই দাবি করেছি, জুলাই বিপ্লবকে বাংলার রাজনীতিতে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন